হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নিয়ে আসলাম পরিবারের অবহেলা কেন এমন হয় গল্পের তৃতীয় পর্ব। গল্পটি শুনে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ইমরান অলওয়েজ অন ফায়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। এদিকে বাবিদের বাড়িতে পৌঁছালাম 4:34 মিনিটে। আমরা গেটের কাছে যেতেই ভাইয়া আর বাবিকে নিতে অনেকেই বেরিয়ে এলো। আমি পেছন দিক দিয়ে সব কার্টন বের করতে লাগলাম, কারণ চাকরের কাজ হলো এটা, মালিকের জিনিস বয়ে নিয়ে যাওয়া। আমিও তাই করছি। আমার সাথে কাজে হাত মেলালো এই বাড়ির একজন চাকর, কারণ বর্তমানে সবাই জাত বুঝে সাহায্য করে। আমি ওই বেটাকে জিজ্ঞেস করলাম নাম কি। সে উত্তর দিল রাজা। আমি জিজ্ঞেস করলাম কতদিন হলো এখানে। রাজা বলল 8 মাস। তোর কতদিন হলো সাহেবগো বাড়িতে? এর কথা শুনে বুঝতে পারলাম চাকর চাকর যখন কথা হয় তখন তুই বলেই কথা বলে। আমি বললাম 10 বছর। রাজা বলল তাইলে তো বালা দান মারছস। আমি বললাম আমি বোঝার পর তাইকা বালা কামাই করতাছি। ওই তো সেদিন আমাগো সাহেবের কাছ থেকে কর করা 2টা 1000 টাকার নোট নিলাম। রাজা বলল কি কইয়া নিছস সাহেবগোর কাছ থেকে? আমি বললাম বলছি মা অসুস্থ, টাকা লাগবো। আর সাহেব বিশ্বাস কইরা দিয়া দিল। রাজা বলল তুই তো শালা শেয়ানা মাল, চল চল ভিতরে চল, নাইলে ডাক পড়বো। আমি ওর সাথে প্যাকেটগুলো নিয়ে ভিতরে চলে গেলাম। বাড়ির বাহির থেকে ভিতরে অনেক সুন্দর। বিয়ে উপলক্ষে বাড়িতে রং দেওয়া হয়েছে। ভিতরে ঢুকতেই দেখলাম ভাইয়াকে অনেকেই প্রশ্ন করছে, আর ভাইয়া লাজুক লাজুকভাবে তার উত্তর দিচ্ছে। আমার প্রচণ্ড বেগে বাথরুম চাপার ফলে বাথরুমে যেতে হচ্ছে। এরপর অবশ্য আর কারো সাথেই কথা হয়নি, একেবারে কথা হলো রাতে। ভাইয়া জিজ্ঞেস করলেন আর কতদিন তুই থাকবি? আমি বললাম আর 2 দিন। ভাইয়া বলল 2 দিন মানে? তুই এতদিন পর এলি আর এত তাড়াতাড়ি চলে যাবি? আমি বললাম ভাইয়া আমি গেলে একজন ছুটি পাবে। ভাইয়া বলল তুই এখন কোন পদে আছিস? আমি বললাম কমান্ডো স্পেশাল ফোর্স। ভাইয়া বলল ভালো তো। হিয়া বলল আরে কি করছেন আপনারা? ভাইয়া বলল এই তো নিজেদের মধ্যে গল্প স্বল্প। হিয়া বলল দুলাভাই আব্বু বলেছে আপনাকে যাবার জন্য। ভাইয়া আর কিছু না বলে চলে গেলেন। আমিও ভাইয়ার পেছন পেছন যাওয়া শুরু করলাম। হিয়া বলল আরে আপনি কোথায় যাচ্ছেন? আমি নিশ্চুপ হয়ে হাঁটছি। হিয়া বলল আপনাকে দাঁড়াতে বলছি, দাঁড়ান। আমি বললাম জি মেম সাহেব বলেন। হিয়া বলল কি মেম সাহেব বলছেন? এ কথা শুনলে নিজেকে বৃদ্ধা মনে হয়, আর মেম সাহেব বলবেন না। আমি বললাম আচ্ছা ম্যাম। হিয়া বলল ম্যাম কি? ম্যামও বলা যাবে না। আমি বললাম জি আচ্ছা। হিয়া বলল আমার সাথে ছাদে চলেন। আমি বললাম আর 2 দিন পর পূর্ণিমা, তখন রাতটা অন্যরকম লাগবে, এখন ভালো লাগবে না। হিয়া বলল বাব্বা আপনি পূর্ণিমার হিসাবও রাখেন? আমি বললাম জি। হিয়া বলল ছাদে চলুন। আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে ছাদে। ওদের ছাদটা বাড়ির মতো সুন্দর না, সব কোণাতে ময়লা জমা, কিন্তু ছাদে নানা ধরনের ফুলের গাছ থাকায় ঘ্রাণ ছড়াচ্ছে, কিন্তু সবচাইতে বেশি রজনীগন্ধার সুবাস ছড়াচ্ছে। হিয়া বলল আপনাকে না সন্দেহ হয়। আমি বললাম কেন? হিয়া বলল আপনার আচার আচরণে মনে হয় না আপনি কম শিক্ষিত। আমি বললাম শিক্ষিত লোকদের সংস্পর্শে থাকলে এমনই হয়। হিয়া বলল তাহলে যে আপনি ইংরেজি জানেন না? আমি বললাম সবার দ্বারা সবকিছু হয় না। হিয়া বলল আমি আপনাকে ইংরেজি পড়াতে পারি, আপনি পড়বেন? আমি বললাম আপনি কেন দায়িত্ব নেবেন? হিয়া বলল এত কিছু জানি না, আপনি পড়বেন কি না সেটা বলুন। আমি বললাম জি না। হিয়া বলল কেন? আমি বললাম আমার সময় নেই। হিয়া বলল খুব বাপ হয়েছে না আপনার? আমি বললাম জানি না। হিয়া বলল আমি আপনাকে পড়াবো মানে আপনি পড়বেন। আমি বললাম চিন্তা করে দেখি। হিয়া বলল আচ্ছা আমার একটা কথা রাখবেন? আমি বললাম কি কথা? হিয়া বলল আগে বলুন রাখবেন। আমি বললাম চেষ্টা করব। হিয়া বলল না বলুন রাখবেন প্লিজ। একজন মানুষের এমন কথার উত্তরে আর না বলা যায় বলেন? আমিও হ্যাঁ বলে দিলাম। হিয়া বলল ধন্যবাদ।
কাল আমাদের কলেজে একটা অনুষ্ঠান আছে, সেখানে যেতে হবে। যেহেতু কথা দিয়েছি তাই যাব। আমি আচ্ছা বলে নিচে চলে আসলাম। জানি না হিয়া কখন ছাদ থেকে নেমেছে। খাবার টেবিলে আমি যাইনি, কারণ আমি রাতের খাবার খাইনি। আমি এসে রাজের বিছানায় ঘুমিয়ে পড়লাম, কারণ একজন চাকরের জায়গা আরেকজন চাকরেরই ভালো দিতে পারবে। তো হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য নিয়ে আসলাম পরিবারের অবহেলা কেন এমন হয় গল্পটি শুনে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ইমরান অলওয়েজ অন ফায়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। ধন্যবাদ।